সো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? এন্ড আজকে হচ্ছে প্রথমবারের মতো ফিনল্যান্ডে আমি নিজে গাড়ি ড্রাইভ করছি। এই যে গাড়িটা হচ্ছে ড্রাইভ করে আনছি আমাদের বড় ভাই সাফায়েত ভাই। এন্ড একটা গাড়ি নেওয়ার পরে কি কি জিনিস আপনাকে চেক করতে হবে আপনার ইঞ্জিন এবং ওভারঅল গাড়িটা ভালোভাবে ড্রাইভ করার জন্য, ওই জিনিসগুলো হচ্ছে আমি সাফায়েত ভাই অ্যাজ এ নিউ ওনাকে হচ্ছে আমি বলবো। অ্যান্ড আমার তো আলহামদুলিল্লাহ এটা সম্বন্ধে ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, তো আমি হচ্ছে সাফায়েত ভাইকে বলবো যেগুলো চেক করে উনি হচ্ছে গাড়িটা খুব ভালোভাবে উনি মেনটেন করে চালাতে পারবে। আর একটা গাড়ি একটা লং লাস্টিং থাকে হচ্ছে গাড়ির যখন মেনটেন্সটা ভালো থাকে এবং ইঞ্জিন সহজে নষ্ট হয় না, যখন আপনি সবকিছু প্রপারলি চেক করতে পারবেন। সো আমরা হচ্ছে প্রথমে বাইরের দিক থেকে শুরু করবো। আমরা যখন গাড়ি স্টার্ট দিব সকালে আগে দেখবো যে আমাদের সবগুলো টায়ারে ভালো হাওয়া আছে কিনা, এবং আমরা একবার চারিদিকে এভাবে ঘুরে দেখবো যে আমাদের টায়ারগুলোতে প্রপারলি আমরা হাওয়া আছে কিনা। এটা হচ্ছে বের হওয়ার আগে জিনিসটা আমরা দেখবো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই যে এখানে রিমোট, এটা হচ্ছে এখন গাড়ি লক হয়েছে অ্যান্ড আনলক করলাম। আনলক করার পর প্রথম হচ্ছে এই যে এখানে একটা জিনিস আছে, এই যে সাফায়েত ভাই এদিকে আসেন, আপনারই তো দেখাবো। এই যে দেখেন, এই জিনিসটা হচ্ছে টান দিবেন, ঠিক আছে? বনেটের মধ্যে দুইটা লক আছে, একটা টান দিলে একটা লক খুলছে। দেন হচ্ছে এই যে দেখেন এখানে এই জায়গায় হাত দিলে একটা লক পাবেন, ঠিক আছে? এই জায়গায় দেখেন, ঠিক আছে? এটা এইদিকে টান দিবেন, বাইরের দিকে, এই খুলে গেছে। দেন হচ্ছে এই যে জিনিসটা দিলেন, ওকে। সো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা চেক করব ইঞ্জিনের কোলেন্ট ঠিকঠাক আছে কিনা। কোলেন্ট হচ্ছে ইঞ্জিনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এই যে এটা হচ্ছে কোলেন্টের ট্যাঙ্ক বা এক্সপানশন ট্যাঙ্কও বলে। সো এখানে দুইটা লেভেল দেওয়া আছে, একটা হচ্ছে মিনিমাম আর একটা হচ্ছে ম্যাক্সিমাম। সো মিনিমাম লেভেল পর্যন্ত পানি থাকা যায়, বাট আমরা সবসময় চেষ্টা করবো হচ্ছে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত পানি রাখা। আর যদি পানি কমছে কি বাড়ছে সেটা হচ্ছে আমরা বাইরে থেকে একবার চেক দিলে বুঝতে পারবো যে গাড়িতে পানি কমছে কি কমে না। যদি মিনিমাম থাকে তাহলে আমরা এটাকে হচ্ছে কোলেন্ট দিয়ে ম্যাক্সিমামে করে দিব, ওকে। আর এখানে এই গাড়িতে ব্যাটারি চেক করার মতো কিছুই নেই, এগুলো হচ্ছে লং লাস্টিং ব্যাটারি, মানে যেগুলোতে পানি থাকে না। সো এগুলোতে আসলে কিছু চেক করতে হয় না। অ্যান্ড দেন হচ্ছে এই যে এটা হচ্ছে ব্রেক ফ্লুইডটা হচ্ছে এভাবে, এই যে, ওকে। সো ফার্স্ট উই উইল রিমুভ দিস, ওকে। এন্ড দেন হচ্ছে এভাবে চাপ দিলে হচ্ছে এই যে ব্রেক ফ্লুইডের ঢাকনাটা খুলে যাবে। অ্যান্ড ব্রেক ফ্লুইডও দেখলে বুঝতে পারবেন এই জায়গা হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটা লেভেলই দেওয়া আছে। সো মিনিমাম পর্যন্ত ইজ গুড, বাট উই উইল ট্রাই টু ফিল ইট ফর ম্যাক্সিমাম। অ্যান্ড এখানেও একটু ব্রেক ফ্লুইড কম আছে, সো এটা মিনিমাম লেভেলে আছে। সো আমাদের কাছে ব্রেক ফ্লুইড থাকে, আমরা হচ্ছে সেটা ম্যাক্সিমাম লেভেলে করে দিব, ওকে। অ্যান্ড দেন উই উইল পুট ইট অ্যাগেইন, ডান। অ্যান্ড দেন আরেকটা জিনিস হচ্ছে, ওকে, এই জিনিসটা হচ্ছে ইঞ্জিনের অয়েল চেক করার জন্য। সব ইঞ্জিনের মধ্যে হচ্ছে একটা ডিবি স্টিক থাকে, এটাকে ডিবি স্টিকও বলে, অনেকে অনেক নাম দেয়, কিন্তু অরিজিনাল নাম হচ্ছে এটা ডিবি স্টিক, ওকে। সো ডিবি স্টিকটা আমরা প্রথমে খুলবো, এই যে একটু বাইরে টান দিলাম, এই যে ডিবি স্টিকটা খুললাম। একটা কাগজ বা কিছু আছে এখানে, ওকে, পাতা দিয়ে করি আপাতত, যাতে কিছু নাই। সো প্রথম হচ্ছে আমরা এটাকে একটু ক্লিন করে নিব, ওকে। সো এটা টিস্যু বা কিছু থাকলে সেটা খুব ভালোভাবে করা যায়। এনিওয়েজ, সো এই যে এখানে হচ্ছে দুইটা লেভেল আছে, একটা হচ্ছে ফুল, একটা হচ্ছে লো। সো আমরা যখন টপ আপ করি একদম ফুল পর্যন্ত রাখি। সো ইঞ্জিন যদি একটু পুরাতন হয় সে তখন এইটুক বা এইটুক পর্যন্ত থাকতে পারে, বাট এটা হচ্ছে মিনিমাম লেভেল। হ্যাঁ, মিনিমাম লেভেলের নিচে যদি আপনার ডিপস্টিক অয়েল না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রিফিল করতে হবে, বাট আমরা চেষ্টা করি হচ্ছে সবসময় ম্যাক্সিমাম লেভেলে রাখার জন্য। দেন হচ্ছে আমরা এটাকে আবার ঢুকাই, ওকে। দেন হচ্ছে একটু অপেক্ষা করে আবার বের করে দেন হচ্ছে নেওয়ার পর হচ্ছে আমরা দেখবো যে আমাদের অয়েল কতটুকু আছে। এই যে এখানে হচ্ছে এতটুকু অয়েল আছে, ওকে। সো এটা তো একটু ইঞ্জিন জনিত হতে সমস্যা আছে, এটা হচ্ছে একটু ওল্ড মডেলের গাড়ি, সো এই জন্য হচ্ছে একটু অয়েল কম আছে। তো আমরা হচ্ছে অয়েলগুলো এগুলো চেঞ্জ করে নতুন অয়েল ঢালবো। সো এটা আপাতত সমস্যা নাই, বাট আমরা হচ্ছে সবসময় এগুলো একটু চেক করার চেষ্টা করব। অ্যান্ড দেন এখানে আর চেক করার মতো কিছুই নাই। এখানে পাওয়ার মোটর যেটা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার মোটর, আর ইলেকট্রিক্যাল পাওয়ার মোটর কিছুই চেক করতে হয় না ওভারঅল। শুধু দুই তিনটা জিনিস আমরা চেক করবো, একটা হচ্ছে অয়েল এবং একটা পানি। আমরা যখন এই দুইটা জিনিস চেক করব, যদি পানি একবারে কমে যায় তাহলে সেটাও সমস্যা, এবং ইঞ্জিন অয়েল যদি ইঞ্জিন না থাকে অবশ্যই সমস্যা। সো আমরা চেষ্টা করবো হচ্ছে 2-3 দিন পর পর এই জিনিসগুলো চেক করার জন্য।
অয়েল কতটুকু আছে চেক করবেন। ব্রেক ফ্লুইড লাগবে একটু, আমার কাছে মনে হচ্ছে যে আপনার ব্রেক শো কম আছে, এই জন্য ব্রেক ফ্লুইড কমে গেছে, ঠিক আছে। সো ব্রেক ফ্লুইড একটু ফিল আপ করবেন। তারপরে কোলেন্ট একটু কম আছে, এটা সমস্যা নাই, তারপরে যদি কোলেন্ট থাকে একটু কোলেন্ট দিয়ে দিবেন, বাস আর কিছু চেক করতে হবে না। তারপর হচ্ছে যে আপনার বেল্ট, হ্যাঁ বেল্ট এটা পুরাতন বেল্ট, এই বেল্টটা হচ্ছে একটু পুরাতন হয়েছে, যে বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। ওকে, নিচেরটা মোটামুটি চলবে। সো এগুলো যখন চেক করতে নিয়ে যাবেন একসাথে, এগুলো একটু চেক করে নেবেন। নিচের বেল্টটা নতুন, পিছনেরটা এটা একটু পুরাতন হয়েছে বেল্ট। এন্ড এই আর কি, আর কোনো কিছু আপাতত এখানে চেক করার মতো নাই। এটা হচ্ছে আর এই যে এখানে একটা সিল আছে, এই সিলটা হচ্ছে একটু চেঞ্জ করে নেবেন। ওকে, তো এটা হচ্ছে ছোটখাটো একটা ভিডিও, যেহেতু গাড়িটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড আমরা নিছি, এবং 2002 মডেলের একটা গাড়ি, 2005 মডেলের গাড়ি, ঠিক আছে। সো এটাতে টুকটাক কাজ করাইতে হবে, বাট আপাতত হচ্ছে চলার মতো। সো আমরা হচ্ছে আগে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব, যেহেতু ইঞ্জিন অয়েলটা কম এবং হচ্ছে ইঞ্জিন অয়েলটা পুরাতন হয়ে গেছে। বাট কোলেন্ট ইজ ওকে, আমরা শুধু কোলেন্টটা হচ্ছে আমরা রিফিল করে দিব। অ্যান্ড ওভারঅল হচ্ছে এই জিনিসগুলা যদি ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন পানি চেক করতে পারেন ঠিক মতো, তাহলে হচ্ছে ইনশাল্লাহ ইঞ্জিনের কোনো সমস্যা হওয়ার কথা না। অ্যান্ড ওভারঅল হচ্ছে গাড়ি আমরা সবকিছু চেক করছি, আমরা ভাঙাচুরার মধ্যে গাড়ি চালাইছি, গাড়িতে এমন কোনো আওয়াজ, আমরা কোনো নয়েজই পাই নাই। সো আলহামদুলিল্লাহ ওভারঅল গুড। এবং হচ্ছে লাস্ট মান্থে হচ্ছে এটা ইন্সপেকশন করাইছে, তো আমরা হচ্ছে ইন্সপেকশনের কাগজটাও নিছি। সো সবকিছু মোটামুটি দেখে ভালো হয়েছে, বাট ইঞ্জিনের জাস্ট টুকিটাকি কিছু কাজ করাইতে হবে, যেখানে কয়েকটা সিল আর হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলে আশা করি গাড়িটা একবারে পারফেক্ট হয়ে যাবে। এন্ড এটা হচ্ছে ছোটখাটো একটা ভিডিও, এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।